গাইস কি খবর আমার খবরও ভালো আজকে যে ভিডিওটা দিতেছে এটা আজকে ভিডিও না আজ থেকে 4-5 মাস আগের ভিডিও তখন আমার আম্মা আব্বা আমি আমার ফাদার ইন ল মাদার ইন ল উমরাত গেতেছিল আল্লাহর পাক জাকাত গেতেছিল তাই ইনো আমরা প্যাকিং করতেছিলাম আম্মা আব্বা করে বুঝতে পারতে বললে ইনো স্যার আর আমার ধন দেখছেন 4-5 মাস আগে কত ছোট আছিল আর 4-5 মাস পরে কত বড় হয়ে গেছে আপনাকে তো আশীর্বাদে আল্লাহ পাকের রহমতে আর শীতে আঙ্গুর স্যার ইনো আপার কাপড় ইনো আয়রন করতেছিল ভালো করে বুঝতে পারতে বলে আমরা প্যাক করে উড়াই দিতেছিলাম আমি চেক করে দিতেছিলাম স্যারে দিলাম স্যার অল্পটা আয়রন করলো আর এই শীতে আমি মেডিসিন খেয়ে চেক করে দিতেছিলাম কারণ অনুযায়ী পরে যদি আলাই না করো কোনো বেমার আজার হয় তো অনুযায়ী হ্যাঁ মেডিসিন পাতি নিয়ে তোর প্রবলেম হবে বা অচিনাকি জায়গা তো আমরা প্রায় থেকে সব মেডিসিন কিনে দিতেছিলাম যদি কোনো ধরনের বেমার আজার হয় তো মেডিসিন কিনে খাওয়া পরে যাতে সুস্থ হয় কারণ যাবো এক জায়গা আর এই আয়রনটা নিয়েছিলাম আমরা মিটার কিনে অহংকার এটা অফার আছিল অফারত পাইছিলাম খুব রিজনেবল প্রাইসত পাইছিলাম আয়রনটা খুবই ভালো তারপরে দিন আমরা রেডি হয়ে গেলাম এই যে আম্মা আব্বা আমরা এয়ারপোর্ট দিবার কারণে তো আমরা ফ্যামিলি মেম্বার্স করে আসছিলাম ইনো আছে আমার মাসি তারপরে আমার বাড়ির ফ্যামিলি ফুলাপান্টি আছে আম্মা আব্বা আছে আমার ভাইটি আছে আমরা সবাই খেতেছিলাম আম্মা আব্বা করে এয়ারপোর্টে ছেড়ে দিবার কারণে আর খুব সকালে বাড়াইছিলাম তাই তো রাস্তা একদম খালি আছিল ফাঁকা আছিল তারপরে আমার ধন আমাগুলো দুটো আবার ঘুমায় পড়ছে কারণ সকালে ওঠা হয়েছিল বাড়ির মানুষজন ছিল ও ঘুমাবার পায় নাই সকালে উঠছে আবার সকালে রেডি করে নিয়ে আমরা আয় করতেছিলাম তাই আমরা এই যে গুয়াহাটি কনফার্ম অবস্থায় হয়েছে এর আমরা যখন গেতেছিলাম ওই টাইমে অত ভিড় আসছিল না তারপরে ভিড় লাগিয়ে গেল কারণ গুয়াহাটি ব্যস্ততাপূর্ণ একটা জীবন করা হয় কারণ সব মানুষই জব হোক বিজনেস হোক বা বেলেগ কিবা কাম হোক সব কামের কাম গুয়াহাটিত আহি মানুষ করার তাই গুয়াহাটিত বহুত ভিড় হয় রাস্তাত আর হেরে আমরা টোল গেট পাইলাম টোল গেটত একটা রিসিপ্ট দেয় কিংবা চার্জ কাটে নাকি তারপরে আইতে এই জায়গাটা আমার খুব ভালো লাগে আমার ফেভারিট একটা প্লেস মানে চারিদিকে মোড়ে পাহাড় দেখা যায় আর সাইড দিয়ে রেলিংগুলি দেওয়া আছে গায়ে জায়গাটা খুব সুন্দর এখানে বহুত ইন্ডাস্ট্রিও আছে আইতে আমার ফেভারিট প্লেস পাইলাম এই জায়গাটা মানে বহুত ইন্ডাস্ট্রি করে গেলে এলাকানে ফেমাস তারপরে হেরে আমরা যে গুয়াহাটিত হরাইঘাট ব্রিজ পাবো আরও এই ব্রিজটা মানে সবেরই স্বপ্নের ব্রিজ একটা আমরা ছোটো থাকতে ভাবছি যে গুয়াহাটি হরাইঘাট ব্রিজ কখন আর হেঁকা প্রায় খবর দিলে আহা হয় আরও তারপরে হেরি গুয়াহাটি হরাইঘাট ব্রিজ পেলাম কারণ আমরা পুরানো ব্রিজ দেখে গেছি রাইট সাইডে নতুন করে একটা ব্রিজ হয়েছে এটা ব্রিটিশের যুগের ব্রিজ খবর গেলে ওই টাইম ওর ব্রিজগুলো এখন বহুত মজবুত স্ট্রং আছে আর আমরা আঙ্গরে আর আইতে আমরা ডক্টর ভূপেন হাজরিকার সমাধিও পাইলাম সমাধিটাও বহুত সুন্দর করে বানাইছে এই যে আমরা ফ্লাইওভারও পাইলাম গুয়াহাটিতে এমনি বহুত সুন্দর আমাদের আরও ফ্লাইওভার ব্রিজ দেখান আরও বেশি সুন্দর হয়েছে ওকে তিনি নিচে দেখলে আরও বেশি ভালো লাগে ব্যস্তপূর্ণ জীবন যেহেতু কোয়া হয় গুয়াহাটি মায়াবী নগরী বলে কোয়া হয় বইনাকে কারণ সব মানুষ বহুত জায়গার মানুষ আহে গুয়াহাটিত আমি আইতে চারি সাইডে ভিউ দেওয়ার পর এখানে ট্রাই করতেছিলাম আর আব্বা ছিল সামনে যে আমরা এয়ারপোর্টের রাস্তাও পাইলাম এটা হলো এয়ারপোর্টের রাস্তা আর এয়ারপোর্টের রাস্তার চারি মোড়ে বহুত সুন্দর আছিল পুরো গাছ গুজালি আছিল আর ফুলের বাগান আছিল রাস্তাটা বহুতই সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন আছিল রাস্তা তো এই যে ভবন গলে যে দেখতেছেন এগুলো হয়তো কোনো মানুষজন থাকে এয়ারপোর্টে জব করা মানুষের কোয়ার্টার আর চারিও সাইডে পুরো ফুলের গাছ আছিল ফুলের বাগান আছিল দেখাতে খুব সুন্দর এয়ারপোর্টটা আর কোনো ধরনের জাবর জোথর করা আছিল না এন্ট্রি করার টাইমে ইন্দিন একটা রিসিপ্ট দেয় আর আমরা ইন্দিন একটা রিসিপ্ট নিতাম এই রিসিপ্টটা দিয়ে দিল মানে এয়ারপোর্টত যে গাড়ি পার্কিং করে হয় নাকি আমি অত একটা ভালো করে জানলাম না আর সব জায়গাতেই সাইনবোর্ডত লেখা আছে কোনো কার খাড়া করবো কোনো উবের খাড়া করবো কোনো বাইক খাড়া করবো তো ওই হিসেবে গাড়িগুলো রোহানীয় হয় সিস্টেমটা বহুত ভালো কোনো ধরনের জ্যাং হয় না তো ফাইনালি হেরে আমরা এয়ারপোর্ট পাই নামতেছিলাম গাড়ির থেকে নামার আগে আমি বেগত আমার ধনে এখানে খাওয়া নিয়ে আইসি কারণ ও বহুত ছোটো বাইরের খাওয়া আমি খাবার পাম না তাই আমি অর্জনে খাওয়া নিয়ে আইছিলাম খাওয়াটা নিয়ে আমি নিচে নামলাম অল্প কোনো জায়গা পাইলে অনুভয় আমি ধনে খাওয়ানো লাগবো আর হেরে আমরা এই যে গুয়াহাটি বিমানবন্দর পাইলাম এয়ারপোর্ট আর এয়ারপোর্টের নামে হেরে আমরা অল্প কিবা খাই নিলাম কারণ খুব সহলে বাড়াইছিলাম খাওয়া হয় না হেঁকে যদিও ওদের সহলে খাবার ইচ্ছা যায় না তো এ নামে হেরে আমরা কিবা অল্প খাই নিয়েছিলাম তারপরে যাই বললাম আবার এয়ারপোর্টের ভিড়ে এই শীতে সবই অল্প খারাপ হয়ে ফটো উঠলাম আর ফাইনালি আমার আপা এই যে লাইন বাঁধলো লাইন বাঁধে এয়ারপোর্টে ভিড়ে গেল মানে
তো খালি তাকে